মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পুলিশের কাছে মিথ্যে সাক্ষী দেওয়ার অর্থ বোঝেন আপনি? ভয় পেয়ে ধর্মাবতার, এই ওনারা আমায় এত ভয় দেখিয়েছেন, আমি ওই ভয়ের চোটে এই কথা বলেছি। আসলে আসলে অরুণাবু স্যার খুব ভালো লোক, ওনার কোনো দোষ নেই। আপনারা কি আইন কানুন সমস্ত কিছু ভুলে গেছেন নাকি? আপনাদের বারবার বারণ করা হয়েছে, তা সত্ত্বেও আপনারা সাক্ষী নিচ্ছেন জোর করে। ইওর অনার, পুলিশ ডিপার্টমেন্টের এখানে কিন্তু কোনো রকম দোষ নেই। খোকন মালাকার কাঠগোড়ায় সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন। হ্যাঁ ধর্মাবতার, উনি একদম সঠিক কথা বলছেন। খোকন আমার ভাই, আমার নিজের ভাই, তাই আমি বলছি ও মিথ্যা কথা বলছে। আমাদের প্রত্যেকের সামনে ও নিজের মুখে বলেছে যে অরুণাভ ভৌমিক ওকে দিয়ে সব কাজ করিয়েছে। সে ভিডিও আছে আমাদের কাছে। ধর্মাবতার, দয়া করে একবার ভিডিওটা দেখুন না। কিন্তু এই ভিডিওটা কি ম্যাজিস্ট্রেটের সামনে নেওয়া হয়েছে? আপনারা কোর্টটাকে ইয়ার্কির জায়গা পেয়েছেন। আপনারা ভুলভাল কথা বলবেন না, বললে আমি কোর্টরুম থেকে সবাইকে বার করে দেবো। আপনারা আইন মোতাবেক কাজ করুন, আইন মেনে কথা বলুন। আপনি কেন করেছিলেন এই কাজ? ধর্মাবতার, অনিকেত মল্লিকের স্ত্রী শ্যামলী মালাকার আমার দিদি হয়। দিদির বড় বাড়িতে বিয়ে হওয়ার ফলে আমরা সবাই দিদির ভরসাতেই ছিলাম। কিন্তু দিদির সাথে বিয়ে ভেঙে দেওয়ার পরে অনিকেত দা অন্না বলে ওই মেয়েটিকে বিয়ে করে। তারপর থেকেই আমার খুব রাগ হচ্ছিল ওই অনন্যা বলে মেয়েটির ওপর। দিদি যদি জোড়া বাড়িতে না থাকে তাহলে তো আমাদেরও ভবিষ্যতে কিচ্ছু হবে না। তাই জন্যই মেয়েটাকে রাগের মাথায় মেরে ফেলতে চেয়েছিলাম। বেশ, তাহলে আপনি বেছে বেছে অরুণাভ ভৌমিকের নামটাই নিলেন কেন? কারণ ওই বাড়িতে বাকি সবার সাথেই দিদির খুব ভাব, অন্য কারোর কথা বললে বিশ্বাস করতো না। ধর্মাবতার, আমি খোকন মালাকারকে কিছু প্রশ্ন করতে চাই। আচ্ছা, আপনি অনন্যা দেবীকে কেন মারতে চেয়েছিলেন সেটা তো বুঝলাম, কিন্তু শ্যামলী দেবী যে মানসিকভাবে অসুস্থ এটা প্রমাণ করার জন্য যে দৃশ্যগুলো দেখানো হচ্ছিল সেগুলো কে দেখাচ্ছিল? আপনি? হ্যাঁ, গাড়ির ওই ব্রেক শুট ছিঁড়ে যাওয়ার পরে যখন দিদি ওটার তদন্ত করা শুরু করে তখন আমার ছবি খুঁজে পায়। এবার আমি তখন ভয় পেয়ে নিজে বাঁচতে দিদিকে মানসিক রোগী হিসাবে প্রমাণ করার জন্য এই কাজগুলো করতে থাকি। প্রথমে কাজ ঠিকঠাকই হচ্ছিল, কিন্তু তারপরে ধরা পড়ে গেলাম। আর ধরা পড়ার পরে ভয় পেয়ে অরুণাভতার নাম বলে ফেলেছি। বাজে কথা, আমি অরুণাভ ভৌমিককে নিজের চোখে দেখেছি আমাকে ভয় দেখাতে। না না না, ওটা আমি ছিলাম। ছুরি, রক্ত এ সমস্ত দেখে তুই ভয় পেয়ে গিয়েছিলিস, ওই জন্য তুই আমাকে চিনতে পারিস না। সব কেন বলছিস তুই? তাহলে এরপর আমার আর কিছু বলার রইল না। খোকন মালাকার আদালতে দাঁড়িয়ে নিজের মুখেই স্বীকার করেছেন যে উনি সমস্ত কিছু করেছেন। সুতরাং খুনের চেষ্টার অপরাধে এবং সুস্থ মানুষকে অসুস্থ প্রতিপন্ন করবার চেষ্টার অপরাধে আমি আসামি খোকন মালাকারকে 7 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলাম এবং অরুণাভ ভৌমিকের বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় তাকে নির্দোষ হিসেবে ঘোষণা করে আমি রায়দান করলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।